ঢাকামুখী হয়েছেন সাধারণ যাত্রীরা। ঈদের ছুটি শেষে সাধারণ যাত্রীরা ঢাকায় ফিরছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে একটি ট্রেন এসেছে এবং ট্রেন থেকে যাত্রীরা নেমে কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ ঢাকায় যেখানে বসবাস করেন সেই গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ কিন্তু আজকে, এবং আজকে ৫ এপ্রিল যে দীর্ঘ ৯ দিনের ছুটি ছিল ঈদ উল ফিতর উপলক্ষে, সেই ঈদ উল ফিতরের ৯ দিন ছুটি কিন্তু আজকে সর্বশেষ দিন, এবং আগামীকাল থেকে কিন্তু সাধারণ যেই অফিস আদালত সেগুলো কিন্তু খুলে যাবে, এবং ইতোমধ্যেই কিন্তু বেসরকারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। তবে সরকারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু আগামীকাল থেকে খুলছে, অর্থাৎ দীর্ঘ ৯ দিনের যেই ছুটি ছিল সেই ছুটি শেষে কিন্তু আগামীকাল খুলছে সরকারি প্রতিষ্ঠানগুলো। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, দীর্ঘ ৯ দিনের যে ছুটি, এর মধ্যেই কিন্তু গত ৩ এপ্রিল নির্বাহী আদেশে একটি ছুটি দেওয়া হয়েছিল, যার কারণে এই দীর্ঘ, অর্থাৎ গত বৃহস্পতিবার কিন্তু যে ছুটিটি দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু যাত্রীদের এই দীর্ঘ ৯ দিনের ছুটি তারা পেয়েছেন, এবং যার কারণে এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিতে কেটেছে বলে জানিয়েছিলেন কিন্তু যাত্রীরা। যেমনটি আসলে বলছিলেন তারা, যে দীর্ঘ ছুটি হওয়ার কারণে কিন্তু ধাপে ধাপে তারা ঢাকা ছেড়েছেন, এবং একইভাবে তারা কিন্তু ঢাকায় ফিরছেন এরকম দীর্ঘ ছুটির কারণে কিন্তু ধাপে ধাপে, যার কারণে কিন্তু যেই ভোগান্তির সৃষ্টি হয় প্রতি বছর এই ঈদ উপলক্ষে সাধারণ যাত্রীদের বাড়ি ফেরা এবং ঢাকায় ফেরা নিয়ে, সেটি কিন্তু অনেকটাই কমেছে, এবং যাত্রীরা কিন্তু বারবার বলছিলেন যে এবার অনেকটাই, বিশেষ করে বাস টার্মিনালগুলোতেও দেখা গিয়েছে, এছাড়াও বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, এছাড়াও যে ট্রেন স্টেশনগুলোতেও কিন্তু দেখা গিয়েছে যে যাত্রীদের অন্যান্য বারের মতো কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় কিন্তু ততটা লক্ষ্য করা যায়নি। তবে ভোগান্তি যেরকম থাকে সেটিও কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা গিয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজকে সর্বশেষ দিন, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এই যেই ছুটি শেষ হচ্ছে, ছুটি শেষ আজকে হচ্ছে, এবং আগামীকাল থেকে কিন্তু পুরোদমে আবারও অফিস আদালতগুলো খুলবে, এবং ইতোমধ্যেই কিন্তু ঢাকায় ফিরেছেন গত সপ্তাহ থেকে, অর্থাৎ ঈদের পর দিন থেকেই কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ, এবং যার কারণে কিন্তু, অর্থাৎ গণপরিবহন, যদি আপনাদের যদি জানিয়ে রাখি, গণপরিবহনের পরিমাণ কিন্তু ঢাকায় অনেকটা কম ছিল, তবে গত ২-৩ দিন যাবৎ কিন্তু সেটা অনেকটাই বেড়েছে, এবং তাতে কিন্তু সাধারণ যাত্রীদের সংখ্যাও অনেকটাই বেড়েছে, এবং যাত্রীরা কিন্তু যারা ঢাকায় বসবাস করেন তারা কিন্তু অনেকটাই জ্যামহীন একটা ঢাকা লক্ষ্য করেছেন। দর্শক, এখনও কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যারা এখনও যারা বিভিন্ন কারণে ঢাকায় থেকেছেন বা ঢাকায় ঈদ করেছেন, তারা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, এবং সেই সকল যাত্রীদেরও কিন্তু উপস্থিতি এই কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা বিভিন্ন কারণে বাসায় যেতে পারেননি ঈদের ছুটি কাটাতে, তারা কিন্তু এই মুহূর্তে অনেকেই যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। দর্শক, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি, সাধারণ যাত্রীদের সর্বশেষ খবর জানাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে।